প্রায় 17টা বছর যাবৎ আমরা এক জগদ্দল পাথর, স্বৈরশাসক, আল্লাহর দ্বীনের দুশ্মন যারা আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছে, যারা জনগণের মুখকে স্তব্ধ করে দিয়েছে, মসজিদের ইমামদের কথা বলার ভাষাকে স্তব্ধ করে দিয়েছিল, যে আওয়ামী দুঃশাসন, সেই সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ এখন মুক্ত বাতাসে, মুক্ত আকাশে শ্বাস নিতে পারছি। আমরাও না শ্বাস নিতে পারছি। সম্মানিত ইমাম মহোদয়গণ, আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশের এই জগদ্দল পাথর আমাদের কাছ থেকে সরে যাওয়ার পর থেকে আমরা এখন মুক্ত, স্বাধীনভাবে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন আপনার কথায় আর কেউ বাধা দিবে না। আপনার মনের মধ্যে এই আশঙ্কার কোনো কারণ নেই যে আমি এখন কথা বললে পরবর্তীতে কে এসে আমাকে গুম করে নিয়ে যাবে, জেলে ঢুকাবে। এই ধরনের কোনো পরিবেশ এখন বাংলাদেশে নেই। আমরা ইতিমধ্যেই অনেকবার প্রশাসনের সাথে আমরা বসেছি। আজকেও জেলা ডিসির অফিসে আমরা প্রোগ্রাম করে এখানে আসলাম। বাংলাদেশের বিশেষ করে টাঙ্গাইলের সকল স্তরে জনগণের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিল। তো সেখানে আজকে আমরা যারা এই দুঃশাসন দীর্ঘায়িত করেছে তাদের ব্যাপারে সব ধরনের প্রশাসনকে আমরা বলে দিয়েছি, তাদের ব্যাপারে সব ধরনের ব্যবস্থা প্রশাসন নেবে। আজকেও যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা এদেশের বুকে জনগণকে বিভ্রান্ত করার জন্য আবার নতুন আরেকটা কিছু করার চিন্তা ভাবনা করছে, তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে আমাদের মোহতারাম জেলা আমির স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে এসেছেন, আমরা এসেছি। সুতরাং আমি আপনাদের বলে দিতে চাই, এখানে যারা সমবেত হয়েছেন, মনের মধ্যে সামান্যতম সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব নিয়ে এখন আর মসজিদে আপনাদের কথা বলতে হবে না। আল্লাহর দ্বীনের দাওয়াতকে সঠিকভাবে জনগণের কাছে উপস্থাপন করে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে জনগণের সামনে আপনাদের তুলে ধরতে হবে। এর পাশাপাশি আরেকটি কথা বলে দিতে চাই, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, তোমরা কি হাজিদের পানি পান করানো এবং মসজিদে হারামের খেদমত করাকে, যারা আল্লাহর পথে জিহাদ করছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুইটা কাজ সমান নয়। যারা আল্লাহর পথে জিহাদ করছে তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক উচ্চ, আজামু দারাজাতান ইনদাল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদের মর্যাদাটা হলো আল্লাহর দরবারে সর্বোচ্চ মর্যাদা। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, যে দল বাংলাদেশের জমিনে শত সহস্র শহীদের নজরানা পেশ করে বাংলাদেশের এই জমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই গত 14টি বছর যাবৎ বাতিলের সর্বগ্রাসী ষড়যন্ত্রের মোকাবেলা করে জনগণের আস্থা উপার্জন করেছে। সুতরাং আমরা আসুন সেই জনগণের আস্থাকে মূল্য দিয়ে দেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যথাযথ ভূমিকা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।